আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো চলে আসলাম আজকের একটা ভিডিও নিয়ে। আশা করি অনেক ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে বেলা 12টা পর্যন্ত কি কাজ সারলাম বাসায়, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। গতকালকে মূলত ডাক্তারের কাছে গিয়েছিলাম সকালবেলা, আর আসছিলাম 3টা বাজে। তো বাসার আর কোনো কাজ করতে পারিনি, মাথা ব্যথা জ্বর ছিল। তো এই হচ্ছে অবস্থা রুমের। একদিন বাসার বাইরে গেলে পরে এসে এটা সারাদিনও কাজ করে কুলানো যায় না, শেষ করা যায় না। যাই হোক, আজকের ব্লগ শুরু করতেছি আপনাদের সাথে। অনেক দিন পর ঘর পরিষ্কারের কাজ। তো চলেন আমার সাথে, আপনারাও দেখে নেবেন। আর হ্যাঁ, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা আমার পাশে থাকার জন্য। আমি অফলাইনে ছিলাম, তো আমাকে আপনারা যেভাবে সাপোর্ট করছেন এভাবেই সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। আর ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে শুরু করবেন। আর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, কেউ হাসবেন না, বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখেন অবস্থা, আমি ভয়েস দিচ্ছি আর হাসতেছি। এই অবস্থা দেখে হেয়ার স্যান্ডেল আমার পায়ে, সেই জন্য এরকম অবস্থা। তো চলে গেলাম বাগানে। দেখেন সবাই মাশাআল্লাহ বলবেন। এই যে লাগা 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 লাগা। মাশাআল্লাহ। আর এগুলো মূলত হাঁসের জন্য কাটতেছে, এগুলো হাঁসে খায়, অনেক বেশি পছন্দ করে হাঁসে, সেই জন্য এগুলো তুলে নিচ্ছি। আর এগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। আপনি জানি না আপনারা জানেন কিনা, এগুলো কিন্তু রান্না করে খায়। এগুলো ভাজি করে আলু দিয়ে, তারপর শুটকি দিয়ে রান্না করে খায়। আপনারা কখনো খেয়েছেন কিনা জানাবেন। এই যে এই শাকটা, বৃষ্টি চলে আসলে এগুলো আর থাকবে না, পানির নিচে চলে যাবে, কারণ এটা পুকুরের ভিতরে। তো সেই জন্য তুলে নিয়ে হাঁসকে দিচ্ছি, এগুলো হাঁসের খাবার। আর এই যে আমার রুম পরিষ্কার করা হয়ে গেছে। আর এটা আমার হাজব্যান্ড রান্না করতেছে, কি রান্না করতেছে জানি না, এটা নাম আমি জানি না। এটা অনেকগুলো সবজি একসাথে। যাই হোক, দেখে ভালোই লাগতেছে, আশা করি ভালো লাগবে। তো আমার বাগানে কয়েকটা ধনেপাতা গাছ ছিল, ওইগুলা ফুল ফুটছে, অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো আমি একটু ভিডিও করে নিলাম। আর এই সাইডে পুরা জমিতে গেমা উঠে গেছে। এই যে দেখেন কত বড় গাছ, এটা আমি কাটি নাই, এটা অনেক বড় হয়েছে। তো
অনেক সুন্দর ফুল আসছে, এটা অনেক বেশি ভালো লাগতেছে। আমি একটু ভিডিও করলাম, আপনাদের সাথে শেয়ার করে নিলাম। মাশাআল্লাহ, এগুলো আমার বাগানের টমেটো। তো টমেটোগুলো তুলে নিয়ে আসলাম। এখানে 2 দিনের টমেটো। আমি এগুলো অনেক বেশি পাকার জন্য বাসায় রেখে দিয়েছিলাম রুমের ভিতরে, কিন্তু আমার বাসায় ফ্রিজ একদমই ছোট, তো কোথায়, তাই কয়েকদিনের জন্য এভাবে রাখবো। এভাবে রাখলে অবশ্য নষ্ট হয় না, কিছুদিন এভাবে রাখা যায়। তো আমরা এভাবে রাখবো কিছুদিন, তারপর আমার ফ্রিজ যখন একটু খালি হবে তারপর তুলে নিয়ে আসবো বা এখান থেকে তুলে এনে রান্না করে ফেলবো। তো বাগানে আছে টমেটো, নষ্ট হয়ে যায়, সেই জন্য আমি এভাবে এই প্রক্রিয়া চালু করলাম, দেখি থাকে কি না, আগে কখনো রাখি নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।